দিদি, চলে এসেছি আমি আবার। কারা এরা? দিদি, মেয়েদেরকে তো লক্ষ্মীর ভান্ডার দিলে, আমাদের কি নারায়ণ ভান্ডার দিবেন না? টাকাটা আসবে কোথা থেকে? পোষায় আর না, যতই দাও ততই চাই। দিদি, এবার নারায়ণ ভান্ডার চাই। আমি ওইসব কথা শুনতে চাই না, চাই তো চাই। তো মহা মুশকিল। দিদি, আমি আবারের মতন ঘুরে বেড়াচ্ছি, ইয়া আমারে নারায়ণ ভান্ডার দাও, ইয়া কোনো চাকরি টাকরি দাও। আমি এদের কোথা থেকে স্থায়ী চাকরি করব? দিদি, আমি তো ইংলিশ মিডিয়াম পড়ালেখা করেছি। মিথ্যে কথা বলে লজ্জা করে না? আমরা তো বাংলা মিডিয়ামে পড়ে এসেছি, পাতি স্কুলে পড়ে এসেছি। দিদি, আমার কোনো ইনকাম নাই তো, সেন্নাকে আমি কোনো জায়গায় ঘুরতে যাইতে পারি না। যাও অস্ট্রেলিয়া ঘুরে এসো, লন্ডন ঘুরে এসো, আমেরিকা ঘুরে এসো। পয়সা নেই? আমাদের সরকার 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেবে স্টুডেন্টদের, এবং এর জন্য কোনো ব্যাংকের গ্যারান্টার লাগবে না। দিদি, নারায়ণ ভান্ডারটা দিলি, ওই টাকা নিয়ে আমি সব জায়গায় ঘুরতে যাইতে পারতাম। আমি আমার হৃদয় নিংড়ে দেবো, কিন্তু মনে রাখবেন, যেটা আমি পারবো না, আমার মিটিংয়ে গিয়ে চাপ সৃষ্টি করবার চেষ্টা করবেন না। আমি করতে পারবো না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি এর জন্য। দিদি, অমন করো না, 500 টাকা করে করে আমার মাসে মাসে দাও, আমার আর কিছু লাগবে না, তোমার কাছে আমি বিনতি করি। তারা কেউ যদি একটা পরিবারকে গভর্নমেন্ট কটা হেল্প দেবে? দিদি, টাকা দিতেই হবে তো দিতেই হবে, টাকা যেন না দাও তো তোমার নামে আমি আন্দোলন করবো সব জায়গায়। আন্দোলন? আমি আপনাদের বলি, আন্দোলন আমাকে কেউ শেখাবে না। আমি আন্দোলন লগ্নে। দিদি, তুমি থাকতে থাকতে দিয়ে যাও, দিদি চলে গেলে আমাকে কে দেবে নারায়ণ ভান্ডার? চলে যাবে, দিদি যাবে না, দিদি থাকবে। দিদি, আমি কিন্তু যাব না তোমার সঙ্গে, তখন তো আমি মুখ লড়ছি, নারায়ণ ভান্ডারটা দিয়ে যাও দিদি। দেখো, বোঝো অবস্থা। দিদি, আমাদের মতন আবারা ছেলেকে তুমি কি করবে? যতটা পেরেছি ততটা করেছি ভাই। তুমি তখন এতে বগে যাচ্ছ, আমি বারবার করে তোমাকে বলছি আমাদের নারায়ণ ভান্ডার দাও, না তাহলে তোমার মিটিং নষ্ট করে দেবো। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। দিদি, তবে ছাড়ো ওইসব কথা। দিদি, আমিও একটু বোর্ডে দাঁড়াতে চাই, ওইসব করার জন্য কি করতে হবে একটু বলো। নির্বাচনের আগে মন্ডা মিঠাই খাওয়াবে, আর নির্বাচনের পরে কাঁচা কলা দিয়ে চলে যাবে। আমি চুরি পরে ঘরে বসে। কি বললে আরেকবার বলো। আমি চুরি পরে ঘরে বসে মহিলারাই শুধু চুড়ি পরে, পুরুষ মানুষেরা পরে না কিন্তু। আচ্ছা, আমার কালাম কিছু সন্দেহ হচ্ছে, তুমি পুরুষ না মহিলা? বীর পুরুষের মতো লড়বো, কা পুরুষের মতো লড়বো। আমি জানতে চাই তুমি মহিলা ইয়া পুরুষ। থাক, তোমার বলতে হবে না, আমি তোমার ডিএনএ যে চেক করছি। এসো ডিএনএ টেস্ট করতে, ভালো করে দিয়ে দেবো। আচ্ছা দিদি, তুমি কি চার দোকান খুলেছো? আমি শুনেছি। চায়ের দোকানে গিয়ে আমি চা বানিয়ে দিই, এমনি। তুমি সব মিথ্যে কথা বলছো, কোনো চার দোকান খোলুনি, তুমি সব মিথ্যে কথা বলছো। আমি যদি মিথ্যে কথা বলি, আমি কান কেটে ফেলে। আমি তো জোর গলায় বলি যে আমি প্রতিদিন চণ্ডীপাঠ। ও, তাই বুঝি দণ্ডি পাঠ করো? আচ্ছা, আমাকে একটু শুনেই বলো তো। সকালে উঠে আমি দাঙ্গা করে চলি, মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি। খুব সুন্দর চণ্ডী পাঠ, তোমার তো 100তে 100 নম্বর দেওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ। দিদি সব মিথ্যে কথা বলে, তোমার সঙ্গে আমি আর কোনোদিন কথা বলবো না, তুমি মিথ্যে কথা বলো। আমার মিথ্যা কথা আমি বন্ধ করুম না, আমি কই যাইমু।